বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিচার। মানুষ তার কৃতকর্মের ফল লাভ করবেই। বিচার গল্পটিতে এমনই এক পাপের বিচারের কাহিনী আছে। অন্যায় কর্ম মানুষকে বিধাতার বিচারে একদিন অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে তার শাস্তি পাইয়ে দেয়। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চমৎকার কাহিনী রচনা করেছেন। বাংলা কথা সাহিত্যের অন্যতম শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক বিখ্যাত উপন্যাস। তাছাড়া তার ছোট গল্পগুলিও বাংলা সাহিত্যের সম্পদ বিশেষ। শুরু হচ্ছে আজকের গল্প বিচার। নিশ্চিন্দিপুরের বীরু রায়ের একটা বড় অখ্যাতি ছিল। তাহার অধীনে বেতনভোগী ঠ্যাঙারে থাকিত। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক ওদিকে চুয়াডাঙ্গা হইতে আসিয়া নবাবগঞ্জ হইয়া টাকি চলিয়া গিয়াছে, ওই সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল সোনাডাঙ্গার মাঠের মধ্যে ঠাকুরজি পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ছিল ঠ্যাঙারেদের আড্ডা। পুকুর ধারের প্রকাণ্ড বটগাছের ডালে তাহারা লুকাইয়া থাকিত এবং নিরীহ পথিককে মারিয়া তাহার যথাসর্বস্ব অপহরণ করিত। শোনা যায়, পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকির শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ, কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল। হরিদাসপুর বাজারে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে 5 ক্রোশ দূরে নবাব গঞ্জের বাজারে চটিতে রাত্রি যাপন করিবেন। পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন, নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনাডাঙ্গা মাঠের মধ্যেই সূর্যকে ডুবু ডুবু দেখিয়া দ্রুতপদে হাঁটিতে আরম্ভ করিলেন। ঠাকুরজি পুকুরের ধারে আসিতেই তাহারা ঠ্যাঙান্ডেলের হাতে পড়েন। দস্যুরা প্রথমে ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটিল। কিন্তু একজন বৃদ্ধ, অপরজন বালক ঠ্যাঙারেদের সঙ্গে কতক্ষণ দৌড়ে পাল্লা দিবে। অল্পক্ষণেই তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে, তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান বংশের একমাত্র পুত্র পিগুলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরু রায়ও নাকি সেদিন দলের মধ্যে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণভয়ার্ত বৃদ্ধ তাহার পায়ে পড়িয়া অন্তত পুত্রটির প্রাণরক্ষার জন্য বহু কাকুতি মিনতি করেন, কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই, তাহার বংশের পিগুলোপের আশঙ্কায় অপরের মাথা ব্যথা হইবার কারণ নাই, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙারে দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতাপুত্রের মৃতদেহ একসঙ্গে ঠান্ডা হেমন্ত রাতে ঠাকুরজি পুকুরের জলে টোকাপানা ও শ্যামাঘাসের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরু রায় বাড়ি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশিদিন পরে নয়, ঠিক পর বৎসর পূজার সময়। বাঙ্গালা 1238 সাল। বীরু রায় সপরিবারে নৌকাযোগে তাহার শ্বশুরবাড়ি হলুদবেড়ে হইতে ফিরিতেছিলেন। নকিপুরের নিচের বড় নোনা গাত পার হইয়া মধুমতিতে পড়িবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইহামতিতে পড়িতে হইত। সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলেই সোগ্রাম। সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকির ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। 2 দিন পরে সন্ধ্যার দিকে ধলচিতের বরখাল ও ইছামতির মোহনার একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর, মাঝে মাঝে কাষ্ঠপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরুরায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলেরই মন প্রফুল্ল, 2 দিন পরে দেশে পৌঁছানো যাইবে। বিশেষ তো পূজা নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল। নোনা গাঙের জল চক চক করিতেছিল। হুহু হাওয়ায় চরের কাশফুলের রাশি, আকাশ, জ্যোৎস্না, মোহনার জল একাকার হইয়া উঠিতেছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। কাশঝোপের আড়ালে বেশ একটা হুটপাট শব্দ, একটা ভয়ার্ত কণ্ঠ একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়াই তখনই থামিয়া গেল। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশঝোপের আড়াল পার হইতে না হইতে কি যেন একটা হুড়ুম করিয়া চর হইতে জলে গিয়া ডুবিল।
চরের সে দিকটা জনহীন কিছুই কাহারও চোখে পড়িল না। কি ব্যাপার ঘটিয়াছে, কি হইল, বুঝিবার পূর্বেই বাকি দাড়ি মাঝি সেখানে আসিয়া পৌঁছিল। গোলমাল শুনিয়া বীরু রায় আসিলেন, তাহার চাকর আসিল। বীরু রায়ের একমাত্র পুত্র নৌকাতে ছিল, সে কই। জানা গেল, রন্ধনের বিলম্ব দেখিয়া সে খানিকক্ষণ আগে জ্যোৎস্নার চরের মধ্যে বেড়াইতে বাহির হইয়াছে। দাড়ি মাঝিদের মুখ শুকাইয়া গেল, এদেশের নোনা গাংসমূহের অভিজ্ঞতায় তাহারা বুঝিতে পারিল, কাশবনের আড়ালে বালির চরে বৃহৎ কুমির শুইয়া পাতিয়া ছিল, ডাঙ্গা হইতে বীরু রায়ের পুত্রকে লইয়া গিয়াছে। তাহার পর অবশ্য যাহা হইল, নৌকার লগি লইয়া এদিকে ওদিকে খোঁজাখুঁজি করা হইল। নৌকা ছাড়িয়া মাঝনদীতে গভীর রাত্রি পর্যন্ত সকলে সন্ধান করিয়া বেড়াইল, তাহার পর কান্নাকাটি, হাত পা ছোড়াছুড়ি। গত বৎসর ঠাকুরজি পুকুরের মাঠে প্রায় একই সময়ে যে ঘটনা ঘটিয়াছিল, যেন এক অদৃশ্য বিচারক এ বৎসর ইছামতির নির্জন চরে তাহার বিচার নিষ্পন্ন করিলেন। বাড়ি আসিয়া বীরু রায় বেশি দিন বাঁচেন নাই। আপনারা শুনছিলেন বিচার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।